মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ বাজেট নিয়ে বক্তৃতা শেষ করেছেন। এটা উনি পুলিশ বাজেট নিয়ে বলেননি, ওনার বক্তৃতা শুনে মনে হলো একটা তৃণমূল বাজেট নিয়ে বলেছেন। শয়নে স্বপনে জাগরণে তৃণমূল 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 তৃণমূল, মনে হলো কোনো পথসভায় বক্তৃতা করছেন। এটা মুখ্যমন্ত্রীর ভাষণ নয়, এটা রাজনৈতিক প্রতিহিংসায় ভরা একটি রাজনৈতিক দলের নেতার ভাষণ। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে আক্রমণ করা, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা, গতকাল বিজেপি স্পন্সর্ড যে সমাবেশ হয়েছিল মেয়ো রোডে, সে তো প্লাস্টিকের চেয়ারও সব ভরেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিরাট সমাবেশ, সেইটা গা জ্বলে যাচ্ছে, সেটা বেরিয়ে আসছে। কিন্তু উনি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে পুলিশ বাজেট বলবেন। উনি সারাক্ষণ যে শরীরী ভাষা, যে মৌখিক ভাষা, যে চিন্তা ভাবনা নিয়ে আক্রমণটা চালিয়ে গেলেন, তাতে তো দেখে মনে হচ্ছে যে হোম বাজেট নয়, এটা একটা তৃণমূল বাজেট, এটা একটা তৃণমূলের মানে স্বতন্ত্র বিষয় নিয়ে উনি বলছেন। আগাগোড়া বক্তৃতা মমতা ব্যানার্জি, তৃণমূল, সমাবেশ আর অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি এই হাউসের সদস্য নন, অভিষেক ব্যানার্জি এই হাউসের সদস্য নন, অথচ তাকে আক্রমণ করে বা তাকে লক্ষ্য করে যেভাবে মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছেন, তো স্পিকারের তো উচিত একদিন জবাবি ভাষণ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় আমন্ত্রণ জানানো।